আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিন মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে লিমা আক্তার। তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। মেয়েটা লেখাপড়া করছে 10 পর্যন্ত এবং কি তার কোনো ভাই নেই, তারা 3 বোন এবং বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। মেয়েটার যদিও একটা বিবাহ হয়েছে, তো সেই স্বামীর ঘর থেকে তালাক নিয়ে চলে আসতে হয়েছে। তার কারণ হচ্ছে তার হাজব্যান্ডটা ভালো না এবং তার হাজব্যান্ডটা নেশা করে প্রত্যেক দিন তার গায়ে হাত তুলতো। একটা জিনিস চিন্তা করেন, ঘরের বউ হচ্ছে আসলে একটা লক্ষ্মী। সেই লক্ষ্মীর গায়ে যেই হাজব্যান্ডগুলো হাত তোলে, আমি মনে করি তারা কখনোই ভালো মানুষ না এবং ভালো মানুষের কাতারে পড়তে পারে না। তো সেই মেয়ে লিমা আক্তারকে তার হাজব্যান্ড প্রত্যেক দিনে নেশাগ্রস্ত অবস্থায় তার গায়ে হাত তুলত। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেখান থেকে ডিভোর্স নিতে বাধ্য হয় সেই মেয়েটা। তো এই মেয়েটাকে যদি আসলে কোনো দেশ এবং প্রবাসের ভাই যদি আসলে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন এবং কি আপনারা সংসার করতে পারেন। মেয়েটার ছেলে সন্তান কিছুই নাই। তার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, শুধু তার মা আছে। তারা 3টা বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে, এই মেয়েটা হচ্ছে দ্বিতীয় এবং তার ছোট আরেকটা বোন আছে। কোনো দেশের কিংবা প্রবাসের ভাই যদি আসলে এই মেয়েটাকে আপনার স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে পারেন, আমি মনে করি যে আসলে আপনার জীবনটা আনন্দময় হবে। কেননা একজন সতীত্ববান বা একজন ভালো স্ত্রী পারে একজন পুরুষকে মানসিক শান্তি দিতে। যেমন একটা পুরুষের মানসিক শান্তি হচ্ছে তার কি বলে, তার শখের নারীর কাছে। একটা পুরুষের সবচেয়ে বড় মানসিক সুখ শান্তি হচ্ছে তার শখের নারীর কাছে। তো আপনি যদি এমন একজন শখের নারী পান, আপনার জীবনটা অবশ্যই মধুময় হবে। কেননা যেই পুরুষ একটা ভালো মহিলাকে বিয়ে করলো, সেই পুরুষটা আমি মনে করি তার ঘরটা জান্নাত হয়ে যায়। এবং কি যদি কোনো মেয়ে আসলে তার স্ত্রীটা যদি ভালো না হয়, তাহলে তার ঘরটা জাহান্নামের কাছ থেকে কোনো দিক দিয়ে কোনো অংশেই কম না। তো আপনারা যদি কোনো দেশ এবং প্রবাসের ভাই যদি বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। আমি মনে করি যে আসলে যদি কোনো এমনও প্রবাসী আছেন যে আসলে আপনার বউ পরকীয়া করে চলে গেছে, আপনার 3টা সন্তান আছে, সেই সন্তানদেরকেও মানুষ করতে কিন্তু একজন স্ত্রীর প্রয়োজন হয়। এরকম কোনো প্রবাসীও যদি থেকে থাকেন, এই মেয়েটার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপনার সন্তান তার সন্তান করে মনে করেই কিন্তু আসলে সে বড় করবে এবং আদর যত্ন করবে, লেখাপড়া করাবে। আপনার সন্তান তার সন্তান মনে করে, যদিও তার কোনো সন্তান নাই, আপনার সন্তান আছে। এমন কোনো পুরুষ যদি থেকে থাকেন দেশের কিংবা প্রবাসের, আমি মনে করি যে আসলে আপনি বিয়ে করতে পারেন, বিয়ে করে সংসার করতে পারেন। তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন, এই সুন্দরী 12 ভাতারি আপুটা কি বলে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপুর নাম কি? আমার নাম লিমা। যাক, মিষ্টি একটা নাম। আপনি কোথায় থেকে আসছেন? আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী। আমার বয়স 24, ক্লাস 10 পর্যন্ত পড়ছি। আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আমার একটা বড় ভাই নাই। আমরা 3 বোন। বড় বোনের বিয়ে হয়েছে, আমি মেজো, ছোট একটা বোন আছে। আমার বাবা ক্যান্সারে মারা গেছে। আমারও বিয়ে হয়েছে, কিন্তু সেখান থেকে আমার মনে করেন ভাগ্যক্রমে সেখান থেকে আমার ডিভোর্স হয়েছে। আমার হাজবেন্ড ভালো ছিল না, নেশা করতো। মানে আপনার অনেক মারধর করতো, রাত্রে বাসা আসতো, মারধর করতো। একটা মেয়ে ইচ্ছে করলে চাইলে একটা সংসার ভেঙে আসে না, তাকে বাধ্য করা হয় সেখানে অবশ্যই। থাকার জন্য। তো আমি চেষ্টা করছি যে সেখানে থাকার জন্য। বিয়ে তো জীবন, মানুষের জীবনে বিয়ে একটাই, কিন্তু ভাগ্যক্রমে সেটা হয় নাই। সেখান থেকে আমার ডিভোর্স হচ্ছে। আমাদের প্রতিবেদন বসে আসছে একটা ভালো মনের মানুষের জন্য, যেটা আমার দায়িত্ব নেই। আমি একটা ভালো মনের মানুষ চাই। ঠিক আছে, আমি জানি যে প্রবাসী মানুষের মন অনেক বড়, তারা নিজের প্রেমের জন্য অনেক কিছু করে, তাদের মনটা অনেক বড়। বয়স কোনো ম্যাটার না, বয়সটা আসলে তৈরি না, আগে থাকতে হবে তার একটা মন। আসলে হচ্ছে মানুষের মনটা বেশি ম্যাটার করে। তো তার একটা ভালো মন থাকে, তাকে নিয়ে সংসার করা যায়। ঠিক হ্যাঁ, আছে, আর তার অবশ্যই। সন্তান থাকে। আমার তো কোনো সন্তান নেই, তার সন্তান মানে আমার সন্তান। আমার সেটাই বুঝতে হবে। আচ্ছা আপু, আপনার সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করবে? আমার কাছে আমার কোনো পার্সোনাল ফোন নেই। আপনাদের এখানে কোনো ভাই আমার যোগাযোগ করে, আপনাদের এখানে কোনো নাম্বার দিয়ে থাকে, তাহলে আমাকে আপনাদের এখানে খুঁজতে পাবে। আশা করি
এই 12 ভাতারের কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে পারছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বাঙালি জাতির যে মেয়েগুলো তারা স্বামীর ঘরে থেকে চাকরানির মতো কাজ করবে, 3 জনের কাজ 1 জন করবে, তবু তারা কখনোই স্বামীর কাছ থেকে দূরে যায় না এবং স্বামীর কাছ থেকে ডিভোর্স চায় না। আপনাদের কাছে আরো একটা প্রশ্ন করি যে আসলে এই মেয়েটা যে কথাগুলো বললো এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু ভালো বা কতটুকু মন্দ, এই কথাটা কিন্তু আপনাদের মূল্যবান মতামত কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং কি আমি যে কথাগুলো বলছি বা এই 12 ভাতারি যে কথাগুলো বলছে এর মধ্যে কার কথাগুলো সত্য সেগুলো দয়া করে কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আপনাদের কাছে একটা দাবি আমার, এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকবেন, কেননা ওরা শুধুমাত্র পুরুষদেরকে ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারে না। এবং আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কিন্তু বিয়ে হচ্ছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আসলে আমাদের দেশগ্রামে যে বিয়েগুলো হয়, দেশগ্রামের কয়টা মেয়ে প্রতিবেদন করছে বা কয়টা মেয়ে প্রতিবেদন করে বিয়ে করছে? আজ পর্যন্ত একটা নজির দেখাইতে পারবেন না। কেননা যে সমস্ত ভালো আপুরা তাদের আত্মসম্মান আছে, মর্যাদা আছে বা তাদের পরকালের চিন্তা ভাবনা আছে, তারা কখনোই এই কাজগুলো করে না এবং কি করবে না। আর এই সমস্ত কাজগুলো শুধুমাত্র সেই মেয়েগুলোই করতে পারে যাদের আসলে পরকালের কোনো ভয় নাই, যাদের মান ইজ্জত লজ্জা শরম বলতে কিছু নাই, একমাত্র সেই মেয়েরাই করতে পারে। তাদেরকে আসলে মেয়ে বললে ভুল হয়, তারা হচ্ছে 12 ভাতারি। কেননা তারা যদি মেয়ে হয় তাহলে আমাদের দেশ গ্রামে যে আপুরা তাদেরকে অসম্মান করা হবে। অতএব এই সমস্ত মেয়েগুলো হচ্ছে 12 ভাতারি। আর ওরা শুধুমাত্র টাকার জন্য পুরুষদের নিজের ঘর ছেড়ে অন্য পুরুষের বিছানা যাইতেও দেরি করবে না, ওরা এতটাই টাকা লোভী। আর এই সমস্ত মন ব্যবসায়ী মেয়েদের আসলে ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো তারা দেহ ব্যবসা করে, কেউ অভাবে করে কেউ স্বভাবে করে। তবে এই সমস্ত যে 12 ভাতারি এই মেয়েগুলো স্বভাব, এরা আপনাদেরকে বিয়ে করবে না বা আপনারা ওদেরকে কখনো বিয়ে করতে পারবেন না এবং কি কখনো তাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন না। কেননা ভিডিও কলে ওরা কখনোই বলে যে আসলে আমাদের ফোন নাই। এত বড় একটা আবাল, এই খাসির বলে ফোন নাই, এই খাসি বলে, এই খাসি বলে অস্ট্রেলিয়ার গাই বলে, এই অস্ট্রেলিয়ার গাই বলে ওর বলে ফোন নাই। প্রত্যেকটা মেয়ের ফোন আছে, তবে আপনাদেরকে নাম্বার দিবে না। তার কারণ হচ্ছে নাম্বার শুধু ইউটিউব চ্যানেলে যে কর্তৃপক্ষ তাদের নাম্বারটা দেওয়া হয় এবং ওরা বলে দেয় যে ভাইয়ের সাথে যোগাযোগ করলেই আমাদের সাথে যোগাযোগ করা হয়ে যাবে। আর এই সমস্ত দালালদেরকে ফোন দিলে বলে যে মেয়েটার হাতে ফোন নাই, আমাদেরকে কিছু টাকা দেন, মেয়েকে আমরা একটা ফোন কিনে দেবো, তারপর তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন, কিংবা আমাদেরকে কিছু খরচ বহন দেন, এই মেয়েটাকে আমরা আমাদের অফিসে আনবো, অফিসে এনে আপনাদের সাথে কথা বলিয়ে দিব। এই কথাগুলো বলেই কিন্তু আপনাদের কাছ থেকে টাকা ধান্দা করে। সাবধান এই সমস্ত 12 ভাতারি বা এই সমস্ত ইউটিউবার যে দালালগুলো আছে তাদের থেকে সাবধান। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সব সময় শুভকামনা। খোদা হাফেজ।